ওই ওই যে করছি ভর্তি করে দিয়ে আইছি, আর কিছু ওষুধ পানি কিনে দিয়ে আইছি। কাকা টাকা তো লাগবো বলে 2 লাখ, আমি এত টাকা কই পামু? এখন 2 লাখ টাকা কইতে ব্যবস্থা করবি, আমি কেমনে কমু? যখন তোর কাজ করার সময় আসলো তখন তো তুই বন্ধু বান্ধবের লগে ঘুরে বেড়াইছা। এখন তুই তোর বন্ধু বান্ধবের কাছে চা দেখ দেয় নাকি? কাকা 2 লাখ টাকা তো অনেক টাকা, ও কাছে চামুনি, কিন্তু ওরা তো আর এত টাকা দিয়া পারবো না। আপনি একটু ব্যবস্থা করে দেন না। আমার কাছে টাকা থাকলে তো আমি দিতামই, আর আমার সামর্থ্যে যতটুকু করেছে অতটুকু তো আমি করছি। তোকে বাড়ি ক্যাশ পাতি নাই কিছু? না কাকা, বাড়িতে তেমন টাকা পয়সা নাই। কয়দিন আগে আব্বা ঋণ পাতি শোধ করলো, এখন তো একবারে ফাঁকা। টাকা পয়সার কথা কি মুখে সারবো নাকি? অন্য কোথাও দেখ, চেষ্টা করে পাস নাকি? আচ্ছা ঠিক আছে কাকা, আমি সবার কাছে টাকা চাইয়া দেখতেছি, আপনি একটু চেষ্টা করেন, আমার বাবারে তো বাঁচান লাগবো। আচ্ছা ঠিক আছে, আমি যাই গে। তখন আমার মাথায় আকাশ সমান চিন্তা, আমার টাকা দরকার, আমার বাবাকে তো বাঁচাতে হবে। কি রে, এত ইমার্জেন্সি আসফের কইলি, কি হইছে? বন্ধু, আমার বাবাটা অনেক অসুস্থ, ডাক্তার কইছে লাখখানিক টাকা লাগবো। আমার কাছে তো টাকা নাই, তুই আমার কিছু টাকা দিয়ে সাহায্য করিস না বন্ধু? না বন্ধু, আমার এখন ব্যবসার অবস্থা ভালো না, আমি তোর এখন টাকা দিতে পারব না রে। বন্ধু, তোরা ছাড়া তো আমার কেউ নাই, আমি অনেক টাকার বিপদে পড়ছি, আমার একটু সাহায্য কর। না রে বন্ধু, আমি এখন পারব না, তুই অন্য জায়গায় দেখ। আমি জানি ওর ব্যবসা অনেক ভালো চলতেছে, কিন্তু ও টাকা দিবে না, কারণ টাকা তো সোনার হরিণ। ভাই আপনি জানেনই তো আমি টিউশন মিশন করে চলি, আপনারে আমি টাকা দিব কিভাবে? ভাইরে, আমার বাবার অবস্থা খুব খারাপ, আমার কাছে একটা টাকাও নাই, তুই আমার অন্তত 10,000 টাকা দে, আমি আমার বাপের লেগে ওষুধ কিনে নিয়ে যাই। না ভাই, আমি আপনারে টাকা দিতে পারম না, সামনে আবার আমি ট্যুরে যাবো, আমার টাকার দরকার আছে। হ্যাঁ, টাকা দরকার তো সবারই আছে, টাকার কাজ তো আর মুখে সারবে না। টাকাটা তো কোনো জায়গা থেকে ব্যবস্থা করতে পারলাম না, কাকারে একটা ফোন দেই। হ্যাঁ কাকা, আপনি আমার টাকাটা দেন। আমি তো তোরে কইলামই আমার কাছে কোনো টাকা পয়সা নাই, থাকলে এতবার সাউন্ড লাগতো নাকি? আমি আমার ভাইয়ের জন্য কিছু করতাম না? কাকা, আপনি যদি টাকাটা না দেন, আমি আমার বাবারে বাঁচাইতে পারুম না। আপনি আমার কিছু টাকা দেন, আমি কাকা আপনার ফেরত দিয়ে দিবানি। তোরা যে কি করস না। আচ্ছা, আমার মনে হয় কিছু জমাইনে টাকা আছে, কালকে সকালবেলা তুই আসিস, দেখি আমি তোর জন্য কিছু করতে পারি নাকি। ঠিক আছে কাকা, কালকে আমি আসবানি। আচ্ছা। তুমি ওরে টাকা দিবে মানে? বিপদে পড়লে ওই টাকা রাখছি আমাদের বিপদ আপদের জন্য। বিপদে আমাদের বিপদ আপদ আইলে তখন তুমি কি করবে? আরে ও তো কইছে টাকাটা ফেরত দিয়ে দেব। ও কিসের টাকা ফেরত দেব? ও হইলো বাতাই মেয়ে, কোনো কাম কাজ করে না, ও কোনোদিনও টাকা ফেরত দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, টাকা না দিলাম, এখন হইব তো? কি রে, তুই ঘর তালা মেরে কই যাস? বন্ধুকে লগে ঘুরতে যাবো। ও কাকা কো? কালকে বিকালে কাকার লগে আমার কথা হইলো, কাকা তো আমারে বাড়ি আসতে কইছিল। আব্বা তো সকালবেলায় চট্টগ্রাম গেছে। চট্টগ্রাম গেল? কাকা তো কইছিল আজকে সকালে আমার কিছু টাকা দিব, তোর কাছে টাকা টুকা দিয়ে গেছে না? না, আমার কাছে তো কোনো টাকা পয়সা দেয়া যায় নাই। ও, আমার তো টাকাটা খুব দরকার, আব্বা তো অনেক অসুস্থ, তাই চাষি কো? চাষির লোক একটু দেখা করে যাই। না, আম্মা তো বাসায় নাই, আম্মা কই জানি গেছে, আপনি পরে আইছেন। টাকাটা দিব না, কাকা আমার কইলেই পারতো, শুধু শুধু আমার আশ্বাস দিল। আমি আসি তাইলে। আচ্ছা যান। এমনি খোঁজ খবর নাই না, খালি টাকা লাগলে আমাকে কাছে আসে। আমি আসলে তখন বুঝতেছিলাম না আমার কি করা উচিত। আমার প্রচুর টাকা দরকার ছিল, আর আমি যাদের আপন ভাবতাম তারা সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতেছিল। আর এইদিকে আমার বাবা, যারে আমি হাসি ছাড়া কখনো কথা বলতে দেখিনি, সে কিছু টাকার অভাবে বিনা চিকিৎসায় ভুগতেছিল। তখন আমি প্রথম টাকার মূল্য বুঝতে পারলাম। তারপরে আমি প্রতিজ্ঞা